superhero. চলো ভিতরে। শাশুড়ি মা, তোমার মতো একটা লোফারকে আমি আমার জামাই বলে মানি না। গেট আউট। আমার মালটাকে দিয়ে দিন, আমি চলে যাব। মাল? হ্যাঁ, ওই যে বস্তার মতন ধরে আছেন আমার বউ। হ্যালো বন্ধুরা, প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে, এরকম একটা বাংলা স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য তোমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটার নাম অ্যালাইড মোশন। তো অ্যালাইড মোশন তোমাদের কাছে যদি না থাকে, তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর অ্যালাইড মোশন অ্যাপটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর ডিসক্রিপশন বক্স থেকে আরেকটা বিটমার্ক প্রজেক্টটা ইনপুট করে নেবে। ইনপুট করে নেওয়ার পর বিটমার্ক প্রজেক্টে টাচ করে দেখতে পাচ্ছ বিটমার্ক প্রজেক্টটা এটা ওপেন করে নেবে। আমি বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। তো এই সংটা এখন খুবই ট্রেন্ডিং চলছে আর খুবই ভাইরাল ভিডিও এটা। তো এরপর তোমাদের কী করতে হবে, একটু নিচের দিকে চলে যেতে হবে। তারপর তোমাদেরকে কী করতে হবে, এই যে লেয়ারগুলো রয়েছে, লেয়ারগুলোতে সব ফটো অ্যাড করতে হবে। তো আমি ওয়ান ফটো দিয়েই ভিডিওটা এডিট করে তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে অনেক ফটো দিয়েও এডিটিং করতে পারো, ঠিক আছে। তো আমি একটা ফটো দিয়ে ভিডিওটা এডিটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো কী করতে হবে, লেয়ারগুলোতে সব ফটো অ্যাড করতে হবে। কোন কোন লেয়ারে ফটো অ্যাড করবে আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এরকম একটা কালারের লেয়ার রয়েছে, আমার লোগো দিয়ে রয়েছে। এরকম একটা কালারের লেয়ার রয়েছে, লেয়ারটাই টাচ করবে। লেয়ারটাই টাচ করার পর কালার অ্যান্ড ফিল্ডে টাচ করবে। দেখতে পাচ্ছ এখানে কালার অ্যান্ড ফিল্ড লেখা আছে, দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এখানে মিডিয়া টাচ করবে, সিলেক্ট ফর মিডিয়া, এখানে এটাই টাচ করবে। সিলেক্ট ফর মিডিয়াতে টাচ করার পর তোমরা গ্যালারির ফোল্ডারটা সিলেক্ট করে নেবে। আমি আমার গ্যালারির ফোল্ডারটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর ফটোটা অ্যাড করে নিচ্ছি। করে প্লাস আইকনে টাচ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ সাইডে প্লাস আইকন আছে, প্লাস আইকনে টাচ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা লেয়ারে ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথম লেয়ারটাতে ফটোটা অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর কী করবে, একটু স্ক্রল করে সাইড দিয়ে আবার উপরে একটা দেখতে পাচ্ছ লেয়ার রয়েছে, আবার সেই লেয়ারটা টাচ করবে। কালার অ্যান্ড ফিল্ডে টাচ করবে, সিলেক্ট ফর মিডিয়াতে টাচ করবে। আবার সেই সেম ফটোটা অ্যাড করে প্লাস আইকনে টাচ করে দেবে। দেখতে পাচ্ছ আবার ফটোটা অ্যাড হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা লেয়ারে আমি ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। আবার লেয়ারটাই টাচ করবে, কালার অ্যান্ড ফিল্ডে টাচ করবে, সিলেক্ট ফর মিডিয়াতে টাচ করবে, ফটোটা অ্যাড করে প্লাস আইকনে টাচ করে দেবে। দেখতে পাচ্ছ প্রতিটা লেয়ারে ফটোগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো যেখানে যেখানে এরকম লেয়ার দেখতে পাবে, লেয়ারগুলোতে ফটোগুলো অ্যাড করে নেবে। কালার অ্যান্ড ফিল্ড, সিলেক্ট ফর মিডিয়া, ফটোটা অ্যাড করে প্লাস আইকনে টাচ করে দেবে। তো ভিডিওটা পুরোটা তোমরা ভালো করে দেখতে থাকো। এখানে গ্রুপ রয়েছে, অনেক গ্রুপেতে ফটো অ্যাড করতে হবে। আবার এই দেখতে পাচ্ছি এখানে একটা লেয়ার রয়েছে, এই লেয়ারটায় টাচ করবে উপরের দিকে, কালার অ্যান্ড ফিল্ডে টাচ করবে, সিলেক্ট ফর মিডিয়াতে টাচ করবে, ফটোটা অ্যাড করে প্লাস আইকনে লিখে টাচ করে দেবে। দেখতে পাচ্ছ ফটোটা অ্যাড হয়ে গেছে। তারপরে আবার একটা রেড কালারের ফটো বলে লেখা আছে, দেখতে পাচ্ছ তার পাশেতেই, ওটাই টাচ করবে। টাচ করার পর দেখতে পাচ্ছি এডিট গ্রুপ আছে, নিচে এডিট গ্রুপ লেখা আছে। তো এডিট গ্রুপে টাচ করবে। এডিট গ্রুপে টাচ করার পর তোমরা একটু স্ক্রল করে সামনের দিকে টানবে। তারপর দেখতে পাচ্ছ নিচে একটা লেয়ার দেখতে পাচ্ছ, লেয়ারটাই টাচ করবে, কালার অ্যান্ড ফিল্ডে টাচ করবে, সিলেক্ট ফর মিডিয়াতে টাচ করবে। আবার সেম ফটোটা অ্যাড করে প্লাস আইকনে টাচ করবে। দেখতে পাচ্ছ ফটোটা অ্যাড হয়ে গেছে। এটা কেটে বেরিয়ে যাবে। কেটে বেরিয়ে যাওয়ার পর তোমাদেরকে প্রথমে চলে যাবে, আবার যেখানে ভিডিওটা এডিটিং করছিলে সেখানে চলে যাবে। তো আমি সেখানে চলে এসেছি। আবার দেখতে পাচ্ছ আবার এই লাস্টে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটাতে ফটোটা অ্যাড করে দিলে ভিডিওটা এডিটিং হয়ে যাবে। আবার এই গ্রুপটাই টাচ করবে। গ্রুপটাই টাচ করার পর এডিট গ্রুপে টাচ করবে। এডিট গ্রুপে টাচ করে সামনের দিকে একটু স্ক্রল করবে। এই লেয়ারগুলোতে 3টে লেয়ার আছে, 3টে লেয়ারেতেই ফটোগুলো অ্যাড করে নেবে। ওই সেম ফটো 3টে লেয়ারে ফটোগুলো অ্যাড করে নেবে। ফার্স্ট লেয়ারটায় আমি ফটো অ্যাড করে নিয়েছি, সেকেন্ড লেয়ারটাতেও আমি ফটো অ্যাড করে নিচ্ছি। কীভাবে ফটো অ্যাড করতে হয় তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। লেয়ারটি টাচ করবে, কালার অ্যান্ড ফিল্ডে টাচ করবে, সিলেক্ট ফর মিডিয়াতে টাচ করবে, ফটোটা অ্যাড করে প্লাস আইকনে টাচ করে দেবে। দেখতে পাচ্ছ ফটোটা অ্যাড হয়ে গেছে। এটা কেটে আরেকবার বেরিয়ে যাবে, তোমাদেরকে প্রথমে নিয়ে চলে যাবে। পুরো ভিডিওটা এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা যে পুরো ভিডিওটা এডিটিং হয়ে গেছে। তো ভিডিওটা সেভ করার জন্য এবার কী করতে হবে তোমাদেরকে, এই উপরে এক্সপোর্ট বাটনে টাচ করবে,
ভিডিও রিসিউটা সিলেক্ট করে নেবে, দিয়ে ভিডিওটা সিলেক্ট করে সেভ করে নেবে। আজকের এই ছিল ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।